অসংজ্ঞায়িত কি, অনির্ণয় কি, এগুলা জিনিসগুলো আমাদের জানতে হবে। তো ধরো তোমার কাছে একটা কোশ্চেন হলো এরকম যে 1/0 এর মিনিং কি, ঠিক আছে? 1/0 এর মিনিং কি, এইটা তোমাকে কোশ্চেন করা হয়েছে। তো এখন কোশ্চেন যখন করা হয়েছে তখন তুমি নিশ্চয়ই বলবা যে এটা হলো অসংজ্ঞায়িত, অথবা কেউ কেউ বলবে অনির্ণেয়, আবার কেউ কেউ বলবে যে এটা হলো অসীম, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি বা সঠিক অ্যান্সারটা কি হবে? তো এইটার জন্য আমাকে যেখানে যাইতে হবে সেটা হলো তোমার সংখ্যা রেখায় যেতে হবে। দেখো সংখ্যা রেখা আমি একটা আঁকাই। এটা তোমার সংখ্যা রেখা। এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, -1, 2, 3, -4, আর এদিকে কি -ইনফিনিটি, আর এদিকে +ইনফিনিটি। এটা হলো তোমার সংখ্যা রেখা। তো এখন এইখানে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে ধরো আমি একটা সংখ্যা যদি নেই 1/0.1, 1/0.1, এই যে 0.1 নিলাম, এটার পজিশনটা কোথায় একটু দেখি। 0.1 এর পজিশনটা তোমার এরকম একটা জায়গায় হবে, ধরো এই জায়গাতে আছে, যদি এটা 0.5 এর জায়গায়, তারপর জাস্ট র্যান্ডমলি দিলাম, এটা হলো ধরো এটা হলো 0.1 এর পজিশন। তাহলে এটার অ্যান্সারটা কত হবে? 10 হবে। আরেকটা নেও 0.01, তাহলে এটার অ্যান্সার কত হবে? 100 হবে। তো এই 0.01 এর পজিশনটা কোথায় হবে? এইখানে হবে। এটা হবে কি 0.01, ঠিক আছে? এরকম হবে। তো এখন যদি তুমি আরেকটা সংখ্যা নেও 0.01, তখন কি হবে? 1000। এটা কোথায়? এইরকম একটা জায়গায় 0.001, ঠিক আছে? তো এখন আমি যে কি করতেছি দেখো, আমি প্রথমে নিছি বেশ ভালো বড় একটা সংখ্যা 0.1, এরপরে নিচ্ছি তার চেয়ে একটু ছোট একটা সংখ্যা, মানে শূন্যের কাছাকাছি। এটা কি শূন্যের আরো কাছাকাছি। তো আমি যখন শূন্যের কাছাকাছি যাচ্ছি, যখন যাচ্ছি, তখন আমার যে ভাগফল সেটা দেখো আস্তে আস্তে দূরে যাচ্ছে। এখানে ধরো 10, এখানে ধরো কত 100, এখানে ধরো 1000, ঠিক আছে? এরকম করে বড় হয়ে যাচ্ছে। এর মানে হলো আমি যতটা শূন্যের কাছাকাছি আসব, আমার ভাগফল কি হবে? ইনফিনিটির দিকে তত চলে যেতে থাকবে। আমি যত শূন্যের কাছাকাছি যাব, হর যত শূন্যের কাছাকাছি যাব, আমার ভাগফল কি হবে? তত ইনফিনিটির দিকে যাবে। তো এইভাবে যাইতে যাইতে আমি যদি 1 অনেক ছোট একটা সংখ্যা নেই, 1, 2, 3, 4, 5, 5টা শূন্য, তাহলে তোমার অ্যান্সার কত হবে? 1, 1, 2, 3, 4, 5 এরকম হবে। তো এইটা দেখো কি, এটা কি শূন্যের আরো কাছে, একদম কাছে, শূন্যের একদম কাছে। তো সেটা কি হবে? এই সংখ্যাটা কি হবে? অনেক দূরে, ঠিক আছে? এইরকম একটা জায়গায় 1, 0, 5টা শূন্য, ঠিক আছে? 5টা শূন্য। এইভাবে আমি যদি আস্তে আস্তে কাছে আস্তে আস্তে 1/0 করি, তাহলে আমার যে ভাগফলটা সেটা যাইতে যাইতে কি হবে? প্লাস ইনফিনিটি চলে যাবে, প্লাস ইনফিনিটিতে চলে যাবে। তো তার মানে 1/0 সমান আমি কি পাইলাম বলো? প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি পাইলাম। এইটুকু সবাই বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি যে 1/0 সমান আমি কি পাইছি? প্লাস ইনফিনিটি পাইছি। আচ্ছা, তো এবার আমি যেটা করব সেটা হলো যে বিপরীত একটা কাজ করব, দেখি এই দিক থেকে আসলে কি হয়। আমি এইটুকু একটু মুছে দেই। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হলো যে নেগেটিভ একটা ভ্যালু নিব, 1/-0.1। তো এটার ভ্যালু কত হবে? -10। 1/-0.01, এটার ভ্যালু কত হবে? -100। আবার সেম ভাবে আমি আরেকটু ছোট নিব, 0.01, কত হবে? -10।
1000। ঠিক আছে, এইভাবে যদি আমি আরো এক বড় একটা শূন্য নেই, নেই 0 0 0 3টা 4টা 5টা 6টা, তাহলে কয়টা হবে? 6টা 1 1 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে, তো এইরকম তোমার হবে এখানে মাইনাস। তো এখন একটু দেখি এইটা কি, এটা কোথায় আছে, এই জায়গাটা কোথায় আছে? অবশ্যই এরকম একটা জায়গায় আছে, -0.1 এইটা। তো এইটা যখন হয় আমার অ্যান্সার কত আসে? -10। -10 কোথায় আছে? এরকম একটা জায়গায়, -10। ঠিক আছে, ওকে। তো এখন যখন আমি এটা নিলাম, এর থেকে আরেকটু কি ছোট সংখ্যা, যেটা কি তোমার শূন্যের কি আরেকটু কাছাকাছি, এটা হলো কত? -0.01। ঠিক আছে, এটা যখন তুমি নাও তখন তোমার অ্যান্সারটা কত আসে? -100। সেটা কোথায়? এইরকম একটা জায়গায়। আবার এটা যখন নাও তখন শূন্যের আরো কাছে আসে, এটা যখন নাও তখন শূন্যের একদম কাছে। এবং কি এগুলা কি হয়? এগুলা আরো দূরে যেতে থাকে, আরো দূরে যেতে থাকে। ঠিক আছে, আরো দূরে যেতে থাকে। তার মানে তুমি যখন এই দিক থেকে শূন্যের কাছাকাছি আসতে থাকবা, মানে হর, মানে যেটা দিয়ে ভাগ করতেছো, সেটা যখন শূন্যের কাছাকাছি নিয়ে আসবা, তখন তোমার যে ভাগশেষটা আছে, সরি ভাগফলটা আছে, সেই ভাগফলটা কোথায় যাবে? এরকম করে অসীমে যেতে থাকবে। অসীমে যাইতে যাইতে তোমার যখন এই ভাগ মানে হরটা যখন জিরো বানাবা, ঠিক আছে, মাইনাসের দিক থেকে যখন জিরোতে নিয়ে আসবা, তখন তোমার অ্যান্সারটা কি হবে? এদিকে যাইতে যাইতে কোথায় যাবে? মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি চলে যাবে। ঠিক আছে, -ইনফিনিটি চলে যাবে। এখন আচ্ছা, দেখি একজনের মেসেজ দিছে, ভাইয়া জয়েন দিতে একটু লেট হয়েছে গেছে, আমি কি পড়াইছেন বলবো। আচ্ছা, জয়েন দিলে লেট হলে সমস্যা নাই, যতটুকু মিস করছো ততটুকু তুমি রেকর্ডিং এ দেখতে পারবা। ঠিক আছে, বেশিক্ষণ দিয়ে শুরু হয় নাই, ধরো ধরো 3 মিনিট ধরে শুরু হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 1/0 মানে কি হলো? -ইনফিনিটি হলো। কিন্তু আমি একটু আগে কি বলেছি? একটু আগে বলেছি, এই দেখো এইখানে একটু আগে বলেছি কি 1/0 মানে কি? +ইনফিনিটি। এখন আমার হয়েছে কি? -ইনফিনিটি। তো এখন একটু খেয়াল করো তো, আমরা যখন কোন সংখ্যাকে ভাগ করি, ভাগ করি, ভাগ করলে আমার অ্যান্সার কয়টা আসে? ভাগ যখন ভাইয়া ভাগ যখন করি কোন একটা সংখ্যা, ভাইয়া। কোন সংখ্যাকে যখন ভাগ করি কোন সংখ্যা দিয়া, তখন আমার অ্যান্সার কয়টা আসে? ভাইয়া অ্যান্সার তো একটা আসে, তারপরে হ্যাঁ, দশমিক ধরলে দুইটা না? ও আচ্ছা, না ওটা। শোনো, শোনো, আমরা যখন কোন সংখ্যাকে ভাগ করি, তো ভাগের সংজ্ঞা অনুযায়ী আমার রেজাল্ট সবসময় একটা আসে। যখন আমি ভাগ করি, ভাগফল কি হয়? একটা আসে। কিন্তু দেখো এখানে 1 কে যখন আমি 0 দ্বারা ভাগ করলাম, আমার ভাগফল কয়টা এসে গেছে? দুইটা এসে গেছে। একটা কি +ইনফিনিটি, আর একটা কি -ইনফিনিটি। তার মানে আমার এই যে যে ভাগফলটা আসছে দুইটা, কিন্তু আমার ভাগের সংজ্ঞা অনুযায়ী আমার আসার কথা একটা। মানে আমি যেই সংখ্যা দিয়েই ভাগ করি, আমার অ্যান্সার আসার কথা একটা। ঠিক আছে, তুমি কখনোই ভাগ করে ভাগফল দুইটা পাবা না। ঠিক আছে, তুমি যদি 100 কে 10 দ্বারা ভাগ করো, বা 100 কে ধরো তুমি 5 দ্বারা ভাগ করলা, তোমার অ্যান্সার কত আসবে? 20ই আসবে। এটা সারা জীবনই আসে, দুইটা আসবে না, কখনোই দুইটা অ্যান্সার আসবে না, একটা অ্যান্সারই আসবে। তো ভাগের সংজ্ঞায় তোমার অ্যান্সার আসার কথা একটা, কিন্তু তোমার এখানে অ্যান্সার আসলো কয়টা? দুইটা। তার মানে ভাগের সংজ্ঞাকে কি করতেছে না, এটা সাপোর্ট করতেছে না। যেহেতু ভাগের সংজ্ঞাকে সাপোর্ট করতেছে না, এই কারণে 1/0 কে আমরা অসংজ্ঞায়িত বলি। কেন অসংজ্ঞায়িত? কারণ ভাগের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাকে কি করতেছে না, সাপোর্ট করতেছে না। তো বুঝতে পেরেছো 1/0 মানে কি? জি ভাইয়া। আচ্ছা, তো 1/0 মানে আমার দাঁড়াইলো কি? 1/0 মানে দাঁড়াইলো হলো অসংজ্ঞায়িত। ঠিক আছে, 1/0 মানে অসংজ্ঞায়িত। তো এখন আমি বাকি অংশটুকু একটু দেখব। ঠিক আছে, 1/0 ভ্যালুটা আমি জানি না, ফেলছি। এটা আমাদের আজকের ক্লাসের জন্য জরুরি, এই কারণে আমি জিনিসটা দেখাইলাম। ঠিক আছে, এবার 0/0 মানে কি এটা একটু জানবো। ঠিক আছে, 0/0 মানে কি এটা একটু জানবো। দেখো, আমরা যখন ভাগ করি, ভাগগুলা কেমন হয়? ধরো 6/2 = 3, আবার ধরো 5/1 = 5, আবার ধরো 10/2 = 5। ঠিক আছে, আবার ধরো 9/3 = 3। তো আমরা যখন ভাগ করি, তো ভাগফলগুলা কিরকম হয় একটু দেখো, ভাগের হিসাবটা কেমন হয়। দেখো এইটার সাথে তুমি যদি
এই যে নিচের হরের সাথে যদি তুমি ভাগফলের গুণ করো তাহলে তুমি কি পাবা, এই হর লবটা পেয়ে যাবা। দেখো সেম, এটার সাথে এটা যদি গুণ করো তাহলে যে অ্যানসারটা আসবে সেটা কি হবে, এটা সমান হবে। সেম ভাবে এটার সাথে এটা যদি গুণ করো, দেখো 3 আর 3 গুণ করলে 9, সেটা কার মতো হবে, এই 9 এর মতো। আবার এখানে দেখো 2 আছে, এখানে কত আছে 5, 2 দ্বারা 5 গুণ করলে কত হয় 10, ঠিক আছে, এরকম হবে। তো এখন আমি তো জানি না 0/0 দেওয়া ভাগ করলে কত হয়, এটা তো জানি না। তো এই কারণে আমি কি কি ধরে নিলাম, x ধরে নিলাম। ঠিক আছে, x যখন ধরে নিব তখন শূন্যের সাথে কত গুণ করলে, শূন্যর সাথে কত মানে x এর ভ্যালু কত হইলে আমার অ্যানসার শূন্য হবে বলো তো দেখি। শূন্যের সাথে x এর ভ্যালু কি হইলে, শূন্যের সাথে হ্যাঁ, যে কোনো কিছু গুণ করলে কি হবে আমার, যে কোনো কিছু তার মানে এই x এর ভ্যালু যা ইচ্ছা তাই হইতে পারে। x এর ভ্যালু কি হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 0.2 হইতে পারে, -2 হইতে পারে, তোমার যা ইচ্ছা সব তুমি এখানে রাখতে পারো। ঠিক আছে, x এর যে কোনো ভ্যালুর জন্য কি হয়, শূন্যের সাথে গুণ করলে অ্যানসার কি আসে, শূন্য আসে। তো তাহলে x এর ভ্যালু আসলে কি, তো x এর ভ্যালুগুলা কি একটু দেখি। তাহলে x এর ভ্যালু আমি কি পাইলাম একটু দেখি, দাঁড়াও। তো x এর ভ্যালু আসলে কি, x এর ভ্যালু তাহলে আমি পাইলাম হলো -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত। তার মানে এই ভিতরে, এইটুকুর ভিতরে যতগুলা সংখ্যা আছে সেই সবগুলা সংখ্যাকে নিয়ে যদি তুমি x মানে সেই সবগুলা সংখ্যাকেই যদি তুমি x বলো, x এর ভ্যালু বলে, তাহলে কিন্তু জিনিসটা সত্যি হচ্ছে। যেমন ধরো এখানে আছে -50, তো 50 যদি এখানে বসাও তো 50 এর সাথে -50 এর সাথে 0 গুণ করলে শূন্যই তো হয়, তাই না? তো তার মানে সকল সংখ্যাই কি করতেছে, তোমাকে স্যাটিসফাই করতেছে। তার মানে এখানে যে x এর ভ্যালু, সেই x এর ভ্যালু এখান থেকে যে কোনো সংখ্যাই হইতে পারে। তার মানে এখানকার যে কোনো সংখ্যাই কি x এর ভ্যালু হওয়ার যোগ্যতা রাখে, এবং যে কোনো ভ্যালুই কি তোমার x এর মান। তার মানে x এর মান হলো যে কোনো সংখ্যা। তার মানে যে কোনো সংখ্যা বলতে আসলে কি বোঝায়, যে কোনো সংখ্যা বলতে বোঝায় হলো এখানে অসীম সংখ্যক সংখ্যা আছে, সকল অসীম সংখ্যক মানে যেখানে অসীম সংখ্যক যে সংখ্যা আছে এই অসীম সংখ্যক সংখ্যার যে কোনো সংখ্যাই কি x এর ভ্যালু। তার মানে আমি এখানে অ্যানসার পাচ্ছি কতগুলা, এখানে আমি অ্যানসার পাচ্ছি কি অসীম সংখ্যক অ্যানসার পাচ্ছি। ঠিক আছে, এখানে অ্যানসার পাচ্ছি কি অসীম সংখ্যক অ্যানসার পাচ্ছি। তো তুমি যখন অসীম সংখ্যক অ্যানসার পাবা, তো তোমাকে ভাগের সংজ্ঞা অনুযায়ী তো তোমার তো ভাগ করলে অ্যানসার তো আসার কথা একটা মাত্র, কিন্তু এখানে তুমি পাচ্ছ কি অসীম সংখ্যক সঠিক অ্যানসার, অসীম সংখ্যক সঠিক অ্যানসার পাচ্ছ তুমি এখানে। তো এখন তোমাকে যদি বলা হয় তাহলে কোনটা নিবা, তখন তুমি কি বলবা, যে আমি 50 নিব, 50 নিব নাকি 100 নিব, কোনটা নিব? তো আমি কিন্তু বলতে পারতাছি না যে কোনটা নিব। ঠিক আছে, মানে আমি কিন্তু নির্ণয় করতে পারতাছি না যে আমি x এর ভ্যালু কোনটা নিব। তো এই যে নির্ণয় করার যে অপারগতা, তো এই কারণে এটাকে কি বলা হয়, অনির্ণয়। মানে x এর ভ্যালু তুমি জানো, -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত অসীম সংখ্যক সংখ্যা, সেই অসীম সংখ্যক সবগুলা সংখ্যায় কি করে x কে ডিফাইন করে, মানে x কে করে মানে সিদ্ধ করে। তো x এর মান হইতে পারে, কিন্তু তুমি নির্দিষ্ট একটা সংখ্যা বাইর করতে পারতেছো না। কিন্তু তুমি জানো অসীম সংখ্যক, কিন্তু তুমি নির্দিষ্ট একটা বলতে পারতেছো না। এই যে অপারগতা এই কারণে এটাকে কি বলা হয়, 0/0 মানে কি অনির্ণয়। মানে তুমি নির্ণয় করতে পারতেছো না, কিন্তু অথচ তুমি জানো যে ভাগফল হলো কি যে কোনো সংখ্যাই হয়, ভাগফল হলো কি অসীম সংখ্যক ভাগফল, অসীম সংখ্যক রেজাল্ট। কিন্তু একটা তুমি জানতেছো না, একটা তুমি জানো না, একটা কি সেটা তুমি জানো না। এই কারণেই 0/0 কি বলা হয়, অনির্ণয় বলা হয়। ঠিক আছে, 0/0 হলো অনির্ণয়, মানে কি এটার অ্যান্সার হলো অসীম সংখ্যক অ্যান্সার। অ্যান্সার কতগুলা, অসীম সংখ্যক, অসীম সংখ্যক। এটুকু সবাই বুঝতে পেরেছো? তার মানে 0/0 করলে তোমার কি আসতেছে, অসীম সংখ্যক অ্যান্সার আসতেছে। ঠিক আছে, এই কারণে তুমি নির্দিষ্ট একটা পাচ্ছ না, এই কারণে কি হচ্ছে অনির্ণয়। আবার যখন 1/0 করতেছো তখন কি আসতেছে, অসীম সংখ্যক আসতেছে না, মাত্র আসতেছে কয়টা, দুইটা। ঠিক আছে, হয় +ইনফিনিটি না হয় -ইনফিনিটি। ঠিক আছে, তুমি নিশ্চিত +ইনফিনিটি অথবা কি -ইনফিনিটি, এখানে কি নিশ্চিত তুমি, কিন্তু এখানে তুমি নিশ্চিত না, এখানে অসীম সংখ্যক রেজাল্ট, কোনটা থেকে কোনটা নিবা। ঠিক আছে,
মানে এখান থেকে তুমি কোনো রেজাল্টই নিতে পারতেছো না। আর এখান থেকে কিন্তু তুমি এটা ভাগের সংখ্যায় না হলেও এটা কিন্তু এখান থেকে তুমি দুইটা রেজাল্ট কিন্তু পাচ্ছ, হয় পজিটিভ ইনফিনিটি অথবা নেগেটিভ ইনফিনিটি। ঠিক আছে, তো তুমি যদি এটা বলো 1/0 সমান প্লাস ইনফিনিটি, এটা কিন্তু এ প্লাস ইনফিনিটি, এটা কিন্তু ভুল না। ঠিক আছে, আবার 1/0 সমান কি মাইনাস ইনফিনিটি, এটা কিন্তু ভুল না। দুইটা রেজাল্ট এই কারণে যেটাকে কি বলা হয়, ভাগের সংখ্যার সাথে মিলে না, অসংজ্ঞায়িত। কিন্তু এইখানে কিন্তু রেজাল্ট কি অসীম সংখ্যক রেজাল্ট। অসীম সংখ্যক রেজাল্ট থেকে তুমি কি বলতে পারো না যে যে কোনো নির্দিষ্ট রেজাল্ট বলতে পারো না, এই কারণে কি এটা অনির্ণয়। আমরা কি বুঝতে পেরেছো, আমার কথা কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, তো এখন আমি তোমাকে ম্যাথের মধ্যে নিয়ে যাব। ওকে, তো তোমার কাছে ধরো একটা আছে, তোমার কাছে ধরো একটা ফাংশন আছে, ফাংশনটা হলো এরকম। ঠিক আছে, তো এখন তোমার কাছ থেকে আমি জানতে চাইছি যে এই ফাংশনটা এক্স এর ভ্যালু যখন 3, এক্স এর ভ্যালু 3 হলে এই ফাংশনটার ভ্যালু কত? তো 3 যদি এখানে বসাও তখন কি হবে আমাকে বলো তো দেখি। অনির্ণেয়। অনির্ণয় মানে কি 0/, হ্যাঁ অনির্ণয় হয়ে যাবে, মানে কি 0/0 হয়ে যাবে। তার মানে এক্স এর ভ্যালু যদি তুমি 3 বসাও, এক্স এর ভ্যালু যদি তুমি 3 বসাও, ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি তুমি 3 বসাও, তোমার অ্যানসারটা কি আসতেছে? অনির্ণয়। অনির্ণয় মানে কি 0/0। 0/0 এক্স এর ভ্যালু 3 বসালে কি 0/0 আসে না? জি ভাইয়া। 0/0 মানে কি এখানে অ্যানসার কোথা থেকে কোথা পর্যন্ত? অসীম। অসীম সংখ্যক অ্যানসার আসবে এখানে। ধরো 0, ধরো এদিকে কিছু দেই, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এখানে তাহলে রেজাল্ট কতগুলা? অসীম সংখ্যক রেজাল্ট। ওকে, তো কিন্তু আমাকে আমার লাগবে হলো এই 3 এর রেজাল্টটা কত, এটা আমাকে বের করতে হবে। তো এখন আমাকে যদি বলে যে 3 এর রেজাল্ট কত, তাহলে আমি এখান থেকে কোন সংখ্যাটা নিব, এটা তো আমি এখনো বুঝতেছি না। ঠিক আছে, এখানে তো আমি বুঝতেছি না, কিন্তু অসীম সংখ্যক রেজাল্ট, এটা তো 0/0 আসছে, 0/0 মানে কি এখান থেকে অসীম সংখ্যক রেজাল্ট কি সত্য। তো তাহলে এখন আমি নিব কোনটা? ঠিক আছে, আমার তো নিতে হবে একটা। তো এখন আমি কি করব? এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমি আগে ভ্যালুগুলা বসাবো। ঠিক আছে, আমি আগে ভ্যালুগুলা বসাবো। তো দেখো আমি প্রথমে তোমার এই 3 এর কাছাকাছি একটা সংখ্যা বসাবো, 3 এর কাছাকাছি একটা সংখ্যা বসাবো। তো 3 এর কাছাকাছি ধরো এটা হলো 0, এটা হলো 3। ঠিক আছে, 3 এর কাছাকাছি একটা সংখ্যা বসাইলাম 2.9। ঠিক আছে, 3 এর কাছাকাছি একটা সংখ্যা বসালাম 2.9। তো x এর ভ্যালু যদি 2.9 হয়, তো তখন তুমি এখানে বসাই দিই পারো, এটাকে এখানে এরকম করে বসাই দিই পারো 2.9, 2.9 স্কয়ার -9, -9 না দিয়ে 3 স্কয়ার দেই বাই 2.9 - 3। তারপরে উপরে কিসের সূত্র আসে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। হ্যাঁ, a স্কয়ার - b স্কয়ার সূত্রটা আসে। তো এবার কি করতে পারো, এইটুকু আর এইটুকু কাটতে পারো, কারণ এটা তো জিরো না, জিরো না থাকলে কি কাটা যায় না? জি ভাইয়া। জিরো না থাকলে কিন্তু কাটা যায়। তো যেহেতু অনেকক্ষণ পরে আপনাকে দেখলাম। আচ্ছা, আরে ভাই আমার মাথা ব্যথা করতেছে একটু, এই কারণে আচ্ছা ইয়ে করি। আচ্ছা যাই হোক, তো 0/0 হয় না, তো এই কারণে তুমি কাটতে পারো। কাটলে কি হয়, এখানে রেজাল্টটা কি হয়? 2.9 প্লাস 3। হ্যাঁ, এটা মানে কি 5.9। 5.9। তার মানে তুমি যখন 2.9 বসাচ্ছ এক্স এর ভ্যালু, তোমার এটা রেজাল্টটা কি হচ্ছে? 5.9। আচ্ছা, এবার আমি আরেকটু কাছাকাছি একটা সংখ্যা বসাবো, আরেকটু কাছাকাছি একটা সংখ্যা বসাবো 2.99। ঠিক আছে, একটু কাছাকাছি বসাইলাম, তাহলে আমার অ্যান্সার কি আসবে? 5.99। এখানে যদি 2.99 এর জায়গায় 2.9 এর জায়গায় 2.99 বসাই, তাহলে কি আসবে? 5.99 আসবে না এটা রেজাল্ট? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি আরেকটু কাছাকাছি সংখ্যা বসাবো। আরেকটু কাছাকাছি সংখ্যা কোথায়? এখানে। এটা কত? 2.4টা নয়, 5টা নয়, 2.5টা নয়।
5টা নয়, তাহলে আমার রেজাল্ট কি হবে? 5.5টা নয়। হ্যাঁ 5টা নয়, ঠিক আছে। তো তাহলে আমার দেখো আমি এক্স এর ভ্যালু আস্তে আস্তে কি করতেছি, 3-এর কাছাকাছি আনতেছি, বুঝছো? আস্তে আস্তে 3-এর কাছাকাছি আসতেছি, ঠিক আছে। এবার এইখানে ধরো একটা সংখ্যা অঙ্ক নিব, এটা হলো ধরো 3.01। তো 3.01 যদি আমি নেই, এখানে আরেকটা সংখ্যা 3.01, 3.01 যদি তুমি এখানে বসাও তাহলে অ্যান্সারটা কত হবে বলো তো দেখি? 6.01 6.01, একদম ঠিক, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি, দেখো 3.01 মাইনাস 3.01 প্লাস 3 বাই 3.01 মাইনাস 3, মানে এইখানে বসাইছি। তো এটা কাটা, তাহলে কি হচ্ছে 6.01। তো সেম ভাবে দাঁড়াও, এটাকে একটু নিচে সরাই। সেম ভাবে আমি যদি আরেকটা সংখ্যা বসাই 3.001, তখন আমার অ্যান্সার কি আসবে? 6.001। 001। আবার যদি এখানে আমি আরো একটা বড় আরো ক্ষুদ্র একটা ব্যবধান বসাই, আল্লাহ, কত হইলো? ভাইয়া তাহলে তাই হবে, শুধু 6 পয়েন্ট এতগুলা শূন্য। হ্যাঁ হ্যাঁ 6.1 2 3 4 5 6 1, এটা। তো দেখো তোমার এই জিনিসটা কোথায়, এই জিনিসটা হলো এখানে। তো পরের যে সংখ্যাটা সেটা নিচ্ছে কি 3.001, আবার তারপরেরটা কি নিছি আরো কাছাকাছি 3. অনেকগুলা শূন্য, তারপরে 1, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সারটা কত আসছে দেখো, 6-এর খুব কাছাকাছি। এটা কি 6-এর খুব কাছাকাছি না? 6-এর খুব কাছাকাছি। তো এখন আমি যখন এক্স এর ভ্যালু এই দিক থেকে 3-এর কাছাকাছি আসতেছি, তখন আমার এই ফাংশনটার ভ্যালু কি হইতেছে, 6-এর কাছাকাছি হচ্ছে। দেখো এটা কি 6-এর থেকে 6-এর কাছাকাছি, এটা 6-এর আরো কাছাকাছি, এটা 6-এর কি আরো কাছাকাছি। তো এদিক থেকে যখন আমি 3-এর কাছাকাছি যাচ্ছি, তো আমার রেজাল্টটা কি হচ্ছে, 6-এর কাছাকাছি যাচ্ছে। আবার এদিক থেকে যখন আমি 3-এর কাছাকাছি যাচ্ছি, তখন আমার অ্যান্সারটা কি হচ্ছে, এদিক থেকে 6-এর কাছাকাছি আসছে। দেখো এদিক থেকে যখন আমি 3-এর কাছাকাছি যাচ্ছি, তখন আমার কি ওয়াই এর ভ্যালু মানে কি ফাংশনের ভ্যালু কি হচ্ছে, 6-এর কাছাকাছি যাচ্ছে। আবার এদিক থেকে যখন 3-এর কাছাকাছি যাচ্ছি, তখন কি হচ্ছে, 6-এর কাছাকাছি যাচ্ছে। তো এইটা কি আমি অ্যাজিউম করে নিতে পারি না বা কল্পনা করে নিতে পারি না, যদি আমি এখানে 3 বসাইতে পারতাম, 3 যদি বসাইতে পারতাম, তো আমার তো 0/0 হইতোই না। তো তখন আমি কোন সংখ্যাটা এখান থেকে সিলেক্ট করতে পারতাম, যেটা সবচেয়ে বেশি যৌক্তিক মনে হয় বলো তো দেখি? এদিক থেকে 3-এর কাছাকাছি আসলে আমার অ্যান্সার হয় এদিকে 6-এর কাছাকাছি, আর এদিকে যখন যাই তখন 3-এর কাছাকাছি হলো, তখন কি হয়, 6-এর কাছাকাছি হয়। তাহলে আমি যদি 3ই বসাইতাম বা বসাইতে পারতাম, তাহলে আমার রেজাল্ট কি হইতো বলো তো দেখি? 6 ভাইয়া 6। তাহলে কি আমি এখান থেকে যে কোনো সংখ্যাই তো নিতে পারি। তো এখন আমি কোন সংখ্যাটা নিব বলো তো দেখি? 6 6, কারণ 6 তো আমার এখান থেকে 6-এর কাছাকাছি হতে পারে। তো তার মানে আমি যদি এইখানে x এর জায়গায় 3 বসাইতে পারতাম, 3 যদি বসাইতে পারতাম, ঠিক আছে, 3 যদি পারতাম, তাহলে আমার অ্যান্সার কি আসতে পারতো, 6 আসতে পারতো। মানে নিশ্চিত না কিন্তু, ঠিক আছে। 3 যদি বসাইতে পারতাম, তাহলে আমার অ্যান্সার কি আসতে পারতো, হয়তো 6 আসতে পারতো। তো এই যে অনিশ্চিত যে ঘটনাটা, মানে আমি কিন্তু 3 বসাই নাই, বসাইতেও পারি নাই, কারণ 3 বসানো যাবে না। কিন্তু আমি কিন্তু ধরে নিতেছি 3 যদি বসাইতে পারতাম, তাহলে আমার রেজাল্ট কিন্তু 6 আসতে পারতো। তো এই যে ঘটনাটা না, তো এই ঘটনাটাকেই ম্যাথমেটিক্যালি এইভাবে প্রকাশ করা হয় যে আমার লিমিটিং ভ্যালু এক্স এর ভ্যালুটা, এক্স এর সীমাটা, মানে এক্স এর যে মানগুলা, ঠিক আছে, এক্স এর মানগুলা যদি আমি এই 3-এর কাছাকাছি নিয়ে আসি, এটা হলো কাছাকাছি চিহ্ন, যাকে ইংরেজিতে বলা হয় টেন্স টু। টেন্স টু মানে হলো ঝোঁক বা প্রবণতা। প্রবণতা, ঝোঁক বা প্রবণতা, কিসের ঝোঁক কিসের প্রবণতা? ঝোঁক মানে হলো এক্স এর ভ্যালু 3-এর কাছাকাছি যাওয়ার ঝোঁক বা প্রবণতা, এক্স এর ভ্যালু 3-এর কাছাকাছি যাওয়ার কি প্রবণতা। তার মানে লিমিট, মানে এক্স এর ভ্যালু 3-এর কাছাকাছি যদি যাইতো, তাহলে x² - 9
এক্স মাইনাস থ্রি এইটার ভ্যালু 6 হইতো। এখন আমি 3 কিন্তু বসাই নাই, ঠিক আছে? আমি বলতেছি কি যে এক্স এর ভ্যালু যদি 3 হইতো তাহলে আমার এই পুরো ফাংশনের ভ্যালু কি হইতো? 6 হইতো। তার মানে এই 6 হইলো এই ফাংশনের কি লিমিটিং ভ্যালু। জাস্ট ভ্যালু কিন্তু বলা যাবে না, বলতে হবে কি লিমিটিং ভ্যালু। তো বুঝতে পেরেছো কিভাবে আমি করলাম জিনিসটা? সবাই কি বুঝতে জি পেরেছো? ভাইয়া। ওকে, তো আশা করি সবাই মোটামুটি ক্লিয়ার। তো এখন আমি একটা বইয়ের ম্যাথ করব, বইয়ের ম্যাথ করে জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব আরো। বা হ্যাঁ ভাইয়া। ইনফিনিটি বাই ইনফিনিটি এরিয়াটা নির্ণয় হবে নাকি অসংজ্ঞায়িত হবে? আচ্ছা, ইনফিনিটি বাই ইনফিনিটি একটু দেখো। ইনফিনিটি বাই ইনফিনিটি যখন নিবা তখন তুমি এখানে ধরে নাও এক্স। তো এক্স এর সাথে মানে ইনফিনিটির সাথে কত গুণ করলে তোমার অ্যানসার ইনফিনিটি হয়? যে কোনো সংখ্যা এক তুমি গুণ করতে পারো। এক্স এর ভ্যালু 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে বা 0.5 হইতে পারে। তোমার যে কোনো সংখ্যা নিতে পারো কিনা বলো? জি ভাই, বাট নেগেটিভ কোনো সংখ্যা তো নিতে পারছি না। আচ্ছা, নেগেটিভের যে বিষয়টা সেটা হলো কি যে নেগেটিভের যে বিষয়টা এখন এক্স এর এটা যদি পজিটিভ ইনফিনিটি হয়, এটা যদি পজিটিভ ইনফিনিটি হয় তখন যদি তুমি নেগেটিভ সংখ্যাটা ইয়া করে দাও, ঠিক আছে? নেগেটিভটা যদি তুমি ইয়া করে দাও মানে নেগেটিভটা যদি তুমি বলে দাও যে এটা নেগেটিভ ভ্যালুটা এটা, ঠিক আছে? তখন তো তুমি এটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? এটা তো নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি জি পজিটিভ ভাই। হয়। কিন্তু এখন ইনফিনিটি বলতে যদি প্লাস মাইনাস চিহ্ন না দেয়া থাকে, বুঝছো? প্লাস মাইনাস না দেয়া চিহ্ন যদি না দেয়া থাকে তাহলে এটা আসলে বোঝা যায় না যে এটা আসলে পজিটিভ ইনফিনিটি নাকি নেগেটিভ ইনফিনিটি, বুঝছো? এটা হলো কাহিনী। এই কারণে জি ভাই। মনে করো যে এটা তোমার সবগুলাই ধরে নেওয়া হয়, মানে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি সবগুলো এক্স এর সবগুলাই হবে। এই কারণে এটাকে অনির্ণয়ী বলা হয়, মানে অনেকগুলো আসে, ঠিক আছে? অসংখ্য আসে। মানে ভাই তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটির অ্যান্সার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি না? হ্যাঁ এর হ্যাঁ, মধ্যে। যে কোনোটা। জি ভাই। ওকে, তো তাহলে আমি একটা ম্যাথ করি টাইপ 1। টাইপ 1 এ তোমার বইয়ের প্রথম ম্যাথ, আমি এসিএম স্যারের বইটা ফলো করতেছিলাম, এটা তোমরা জানো। তো আমি বইয়ের ম্যাথটা একটু তুলি। তো দেখো প্রথম ম্যাথটা কি, লিমিট x টেন্ডস টু 2। ঠিক আছে, এটা হলো তোমার কোশ্চেন। ওকে, এই সাইডে এমসিকিউ করে দিব আর এই সাইডে সিকিউ করব। আচ্ছা, এখন দেখো তো তোমরা যদি এই 2 এইখানে বসাও তাহলে নিচে কত আসে? 2 যদি বসাও নিচে কত আসে দেখো। 2 বসালে নিচে কত আসে? ভাইয়া 0। 0 আসে। আর উপরে বসাইলে? 2 দুগুণে 4 মাইনাস 10 প্লাস 6, উপরেও 0 আসে। তার মানে কি আসতেছে? 0/0 ফরম্যাটে চলে আসতেছে। তো এখন তাহলে এখন আমার কি করতে হবে? এটাকে একটা মিডল টার্ম করে আগে দেখি কি হয়। এদিকে সমান চিহ্ন দিবা, কেমন? তো x মাইনাস 3। তো এখন দেখো আমি মিডল টার্ম করার পরে এরকম হইলো। তো এখন দেখো এই যে জিনিসটা এই জায়গাতে 2 বসানোর কারণেই কিন্তু তোমার 0 আসতেছিল, দেখছো? এখানে যখন 2 বসাও তখন কিন্তু 0 আসতেছে। তার মানে আমি দেখো যদি এইটার সাথে এটা কাইটা দেই তাহলে কিন্তু আমার যেই কারণে 0 আসতেছিল সেই কারণটা কিন্তু চলে যায়, ঠিক আছে? যদি কাইটা দেই দেখো এইবার এই জায়গাতে তুমি 2 বসাইতে পারো, এই জায়গাতে তুমি কি বসাইতে পারো? 2 বসাইতে পারো।
তো এখন এই জায়গায় তুমি যদি 2 বসাও আর এই জায়গায় যদি 2 বসাও তাহলে কি হয়? 2 - 3 2 + 4 তাহলে কি আসে? -1/6 -1/6 হ্যাঁ। তাহলে তোমার অ্যানসার যেটা আসে সেটা কি -1/6। এর মানে হলো x এর ভ্যালু যদি 2 হইতো বা 2 এর কাছাকাছি, যদি আমি x এর ভ্যালু যদি 2 এর খুব কাছাকাছি নিয়ে আসি, তাহলে আমার এই যে ফাংশনটা, এই পুরো ফাংশনটা কিসের ভ্যালুর কাছাকাছি যাবে? -1/6 এর কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এবার আমি এই জিনিসটাকে শর্টকাটে করার চেষ্টা করব, দেখি কিভাবে শর্টকাটে করা যায়। যদি কোনো ফাংশনকে এইভাবে যদি এই লিমিট ভ্যালুটা যদি বসাও, বসানোর পরে যদি 0/0 অথবা ∞/∞ আসে, 0/0 অথবা ∞/∞ যদি আসে, তখন কি করবা? এই উপরের অংশটুকুকে ডিফারেন্সিয়েশন করবা। এই x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ফিজিক্সে পড়ছি না? টু এক্স। হ্যাঁ, এটা আসে এই যে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 কমে যায়। তাহলে কি হবে? 2 সামনে আসবে, পাওয়ার থেকে কি হবে? 1 কমে যায়, কত হবে? 1। আবার -5 x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1। আর কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0। সেম ভাবে 2x ডিফারেন্সিয়েশন যদি এই মুহূর্তে না পারো কোনো সমস্যা নেই, আমরা তো ডিফারেন্সিয়েশনই শিখবো। ঠিক আছে, তখন যখন আমরা কি বলে 9.3 পড়বো, তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে ভালোভাবে। আপাতত দেখে রাখো যে এইভাবে হয়। তো এখন তুমি যদি এই জায়গাতে 0 তো বাদ দিয়ে দিই, 0 তো বাদ। তো এই জায়গাতে যদি তুমি 2 বসাও, তাহলে দেখো তো আবার 0/0 আসে কিনা। আবার যদি 0/0 আসে, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করবে, আর যদি না আসে তাহলে অ্যান্সার। তো এখানে 2 বসাইলে কত হয়? 4 আর 1 কত? 4 আর 2 কত? 6। এখানে যদি 2 বসাও তাহলে কি হয়? 4 আর -5 মানে কি? -1। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ঠিক আছে, তো আমরা তাহলে দ্বিতীয় ম্যাথটা করব। একটু ওয়েট করো, আমার ওপেন বুকটা চলে গেছে। আমি আজকে শেষ, আমার মাথা ব্যথা করতেছে। আচ্ছা, দ্বিতীয় ম্যাথটা দেখো। লিমিট x টেন্ডস টু 3। ঠিক আছে, এটা হলো তোমার কোশ্চেনটা। দেখি কোশ্চেনটা একটু দেখতে দাও। হ্যাঁ, x কিউব এটা হলো কোশ্চেন। ঠিক আছে, তো এখন তোমার কি করতে হবে? একটু মিডলটা পেলাম করো। দেখো তো এখানে কত বসাইলে এটা হয়? x - 3। দেখো এখানে 3 বসাইলে 0 হয়, উপরে 3 বসাইলে 0 হয়, নিচে 3 বসাইলেও 0 হয়। একটু ভালো করে দেখো, 3 যদি বসাও উপরে 0 হয়ে যাবে, আবার নিচে যদি 3 বসাও 0 হয়ে যাবে। ঠিক আছে, একটু দেখো, হিসাব করে দেখো, হবে। ওকে, তো দেখো তো এটাকে কিভাবে মিলানো যায়। তো এখানে দেখো কিউব আছে, x স্কয়ার দিলে কি হয়? কিউব হয়ে যায়। আর অতিরিক্ত আসে কি? -3x। তো +5x হলে দেখো -5x, হ্যাঁ এটা 2x হয়ে যায়। তারপরে কি? -15 15 এখানে, আর এখানে কি? 12। তার মানে কি করতে হবে? জাস্ট 3 3 করলে দেখো এই যে মিলা যায়। আর এটা কি? -9। এটা কি বুঝতে পেরেছো? 9 10 এর কনসেপ্ট বুঝতে পেরেছো কিনা? এটা লাইনে ছিল এমন একটা দ্বিপদীতে। হ্যাঁ, এরকম একটা লাইন বাদ দিয়ে করতে হয় আর কি। হ্যাঁ ভাইয়া। তো এটা কি হয়? x - 3 আর কত? x + 2। ঠিক আছে, মিডল টার্ম করলে এটা হয়। তো এইবার দেখো আসলে 3 কেন বসাইতে পারতেছিলাম না? 3 বসাইতে পারতেছিলাম না এই টার্মের জন্য। এখানে যদি 3 বসাও তাহলে দেখো 0 হয়ে যায়। এখানে 3 বসালে কি হবে? 0 হয়ে যাবে। এই কারণে এটা কি দেখো, এবার এটা কাটা যায়, কাটা গেলে আর ঝামেলা থাকে না। এবার তুমি নিজের ইচ্ছা মতো কি বসাইতে পারো? 3 বসাইতে পারো। উপরে 3 বসাও তাহলে কি হয়? 3 5। এটা 9 9 এর সাথে 3 যোগ করলে কত হয়? 12 12 এর সাথে 15 যোগ করলে কত হয়? 27। 27।
এটা হলে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের বইয়ে যতগুলা ম্যাথ আছে মোটামুটি সবগুলা ম্যাথই হলো এই প্রথমে যদি তুমি বসাও তাহলে 0/0 অথবা ইনফিনিটি ফর্মেটে আসবে। তো এই কারণে এই যে এই রুলটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। এমসিকিউ, তো এইখানে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে হয় 3x স্কয়ার, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় এটা আমরা শিখবো, আগে জাস্ট দেখে রাখো। 4x - 12, তারপরে 2x - 1, ঠিক আছে, এটা হয়। তো এইবার এইখানে যদি তুমি 3 বসাও তাহলে কত হয় দেখো তো। 3 বসালে 6 - 1, আর উপরে কত হয় 9, 9 সাথে 3 গুণ করলে কত হয় 3 নং 27, আবার এখানে কি 3 4 12, 3 4 12, 27/6, হ্যাঁ ঠিক আছে, -6/8, তার মানে 27 কত হয় 5 হয়। ঠিক আছে, দেখছো কত ইজিলি আমার এটা হয়ে গেল। তো আমরা জি এইভাবে, ভাইয়া অনেক। ঠিক আছে, আমরা এমসিকিউ তে এভাবে করব। বুঝতে পেরেছো সবাই? বলো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আজকে অফলাইনে যারা যারা ছিলা এখন আবার অনলাইনেও আছো, তাড়াতাড়ি একটু হাত তুলে তো দেখি কতজন আছো। আমি রাগ করবো না, আল্লাহ ভালো, বিষয়টা ভালো। কেউ ছিল না অফলাইনে? আচ্ছা, তোমরা অফলাইনে কবে আসবে আমাকে জানাও তো দেখি একটু। ভাইয়া আমি সামনের মাসে যাব। আচ্ছা, আর বাকিরা? ভাইয়া আমাদের টাইমটা ঠিক হইতেছে না, মানে 11টার সময় আমাদের প্রাইভেট আছে, আবার 4টার সময় আছে। আমাদের দুজনের সমস্যা আর কি। আরে সমস্যা নাই, তাহলে অনলাইনে করো। আচ্ছা, তো টাইপ 2, তবে অনলাইনে একটু মজা টজা হয়, এটা জানো, আমার ক্লাস যারা করছো তারা জানো। আচ্ছা, টাইপ 2 হলো তোমার ইনফিনিটি থাকবে, x টেন্ডস টু ইনফিনিটি। তো এখানে একটা কথা বলে রাখা দরকার, এটা 3 নাম্বার ম্যাথ। তো এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো 1/ইনফিনিটি মানে হলো 0। ঠিক আছে, ইনফিনিটির একটা মাত্রই অপারেশন আছে যেটা করলে ভালো একটা মান পাওয়া যায়, যার সংখ্যা রেখায় একটা অবস্থান আছে, সেটা কি ভাগ করলেই কেবলমাত্র কি হয় তোমার সুন্দর একটা সংখ্যা আসে। 0 হলো অনেক সুন্দর একটা সংখ্যা, কারণ এটা সংখ্যা রেখায় একটা অবস্থান আছে। ঠিক আছে, তো এটা কেন হয় দেখো, 1/1 দিলে 1 হয়, 1/10 দিলে কি হয় 0.1 হয়। চারটা শূন্য দিছি, এরকম হয়। তো এখন এইরকমই যদি হয়, যাই হোক, এরকমই যদি হয় তাহলে একটু খেয়াল করো, যখন আমার এই সংখ্যাটা আমি বাড়াচ্ছি, নিচের হর যখন আমি বাড়াচ্ছি, হর যে হারে বাড়াচ্ছি দেখো আমার কি হচ্ছে, ভাগফলটা ছোট হচ্ছে। ভাগফলটা কি হচ্ছে, ছোট হচ্ছে। তো ভাগফল যদি ছোট হইতে থাকে আর হর যদি তুমি বাড়াইতে থাকো, তো এরকম করে তাহলে হর যদি বাড়াইতে বাড়াইতে অনেক বড় বানাও, অনেক বড় বানাও, তাহলে এটা ছোট হইতে হইতে কি হবে অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা বাড়াইতে বাড়াইতে যদি তুমি ইনফিনিটি বানাই দাও, তাহলে এটা ছোট হইতে হইতে কোথায় হবে 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এগুলো তো জিরোর কাছে যেতেছে না, এগুলো তো জিরোর কাছে যেতেছে, আর এটা কি বাড়তে বাড়তে তো ইনফিনিটির কাছে যেতেছে। বুঝতে পেরেছো সবাই? 1 বাই জি ভাইয়া। ইনফিনিটি 0 কেন? 1 বাই ইনফিনিটি মানে 0। তো তার মানে এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে লক্ষ্য রাখতে হবে যে উপরে পাওয়ার কত, উপরে পাওয়ার কত, নিচে পাওয়ার কত। উপরে সর্বোচ্চ পাওয়ারটা কমন নিতে হবে, এখানে দেখো এক্স এর সাথে কিছু নাই, তো এখানে আর কমন নেওয়ার দরকার নাই। নিচে দেখো সর্বোচ্চ পাওয়ার হলো এক্স, এক্স এর সর্বোচ্চ পাওয়ার এক্স টু দি পাওয়ার 1, তো এক্স টু দি পাওয়ার 1 তুমি কি করবা কমন নিবা, যেটা সর্বোচ্চ পাওয়ার সেটা কমন নিবা। কমন নিয়ে কি করবা, কাটাকাটি করবা, কাটাকাটি করার পরে লিমিটের ভ্যালুটা বসাই দিবা এক্স এর জায়গায়। তাহলে কি হলো 1 বাই ইনফিনিটি মানে কি 0।
0 তাহলে আমার অ্যান্সার হলো হাফ। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত? হাফ। এরপর half আরেকটা ম্যাথ আছে, দেখো এখানে আরেকটা ম্যাথ আছে, একটু দেখি, তারপরে শর্টকাট দেখাবো। এটা শর্টকাটটা কি? লিমিট, এগুলো ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসে, একটু খেয়াল করো। জি ভাইয়া আমি দেখছিলাম অনেক। হ্যাঁ, এগুলো আসে ঢাকা ইউনিভার্সিটিতে। 3x প্লাস 5 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 4, এটা হলো তোমার কোশ্চেন। তাহলে আমাকে বলো উপরের সর্বোচ্চ ঘাত কত, আমাকে বলো তো দেখি। উপরের সর্বোচ্চ ঘাত কত? 2 2। হ্যাঁ, উপরের সর্বোচ্চ ঘাত হলো 2। 2 তো এখন তাহলে কি করবা? x স্কয়ার কি করবা? কমন নিয়ে নিবা। x স্কয়ার কি করবা? কমন নিয়ে নিবা। কমন নিব। ঠিক আছে, x স্কয়ার কমন নিয়ে নাও। জি ভাইয়া তারপর কাটাকাটি করে দিব। হ্যাঁ, এরপরে যদি কাটাকাটি করো তাহলে কি হবে একটু দেখো। এই কাটাকাটি করে হয়ে গেল, সমস্যা নাই। এবার দেখো ইনফিনিটির বসায় দাও। ইনফিনিটি বসালে কি হয়? 1 প্লাস 3 বাই ইনফিনিটি প্লাস 5 বাই ইনফিনিটি স্কয়ার। ইনফিনিটি স্কয়ার মানে কি? ইনফিনিটি ইনটু ইনফিনিটি। ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি, ইনফিনিটির সাথে ইনফিনিটি গুণ করলে কি হয়? আরেকটা ইনফিনিটি হবে। ঠিক আছে, তো এখন আমাকে বলো এইটা কি হবে? ইনফিনিটি দিয়ে কোনো কিছুকে ভাগ করলে অ্যান্সার কি হয়? 0। অ্যানসার তো 0 না। হ্যাঁ, 0 আবার 5 বাই ইনফিনিটি মানে কি? 0। এটা মানে কি? 0। এটা মানে 0। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে কি? হাফ। ঠিক আছে, বুঝতে পেরেছো? half তো এখন তুমি যদি এটাকে জি দেখো, ভাই হ্যাঁ, তো তুমি যদি এই x এর ভ্যালুটা এখানে বসাও, প্রথমেই x এর ভ্যালু ইনফিনিটি যদি এখানে বসাও তাহলে উপরে হবে ইনফিনিটি, আবার নিচে যদি বসাও তাহলে কি হবে? নিচেও কি হবে? ইনফিনিটি হবে। ইনফিনিটি বাই ইনফিনিটি তার মানে কি? উপরে নিচে লসা ডিফারেন্সিয়েশন করলে কিন্তু ম্যাথটা মিলে যাবে। ঠিক আছে, এই যে এমসিকিউ এর কথা বলতেছি। অথবা আরেকটা কাজ করা যায়, সেটা কি জানো? এই ম্যাথের ক্ষেত্রে যদি এক্সটেন্স টু তোমার ইনফিনিটি থাকে, এক্সটেন্স টু ইনফিনিটি থাকে, আর পাওয়ার যদি সমান থাকে, দুটাতেই পাওয়ার যদি সমান থাকে, তাহলে তোমার অ্যান্সার হবে সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত। এটা হবে অ্যান্সার, হাফ। দেখো হাফ অ্যান্সার হচ্ছে। ভাইয়া তাহলে তো এই নাম্বার এই যে 3 নাম্বার এই ম্যাথটা যে করছেন তাহলে তো এটা 1/2 ই হ্যাঁ, হবে, হাফই 1/2 হবে। 1/2। ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ারের সহগ কি হবে? আমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তো এটাই যদি হয়, এটাই যদি হয় তাহলে এইটা একটু বলো তো দেখি, এটার অ্যান্সার কি হবে? ফাইভ বাই সিক্স ভাইয়া। সবাই একটু বলো দেখি এটার অ্যান্সার কি হবে। দেখো এখানে পাওয়ার কি আছে? সমান। দুইটার পাওয়ারই কি আছে? সমান। এই কারণে কি হবে অ্যান্সার? 5/6। 5/6। ঠিক আছে, তাহলে এটা একটু লিখে রাখো খাতায় বা বইয়ের মধ্যে লিখে রাখো যে পাওয়ার যদি সমান হয়, ঠিক আছে, পাওয়ার যদি সমান হয়, পাওয়ার যদি সমান হয় তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? সহগের অনুপাত, বড় সহগের অনুপাত, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো এখন যদি পাওয়ার তোমার বেশি কম বেশি হয়, ঠিক আছে, মানে পাওয়ার যদি কম বেশি হয়, উপরে একরকম নিচে আর একরকম, তখন কি হবে একটু দেখি। দাঁড়াও, আমার ইয়েটা একটু চলে গেছে। দেখো যদি পাওয়ার উপরে নিচে একটু কম বেশি হয়, ঠিক আছে, তো উপরে দেখো কম, নিচে দেখো কি বেশি, এবার কি করবা?
এবার কি করবা? উপরে দেখো, উপরে তুমি কি করবা? উপরে সর্বোচ্চ পাওয়ার হলো এক্স, এক্স এর সহগ হলো এক্স এর পাওয়ার হলো 1, তো সর্বোচ্চ পাওয়ার কি করলা? তুমি কমন নিলা, এটা তো নিয়ম। সর্বোচ্চ পাওয়ার কি করা লাগে? কমন নেওয়া লাগে। এখান থেকে সর্বোচ্চ পাওয়ার কমন নিবা। সর্বোচ্চ পাওয়ার কি করবা? কমন নিবা। তো সর্বোচ্চ পাওয়ার কমন নেওয়ার পরে তারপরে দেখো তুমি যদি একটু কাটাকাটি করো, দেখো একটা ফোন আসে, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা দেখো, এইবার তাহলে তুমি কি করবা? এইবার যদি কাটাকাটি করো, দেখো কাটাকাটি করা যায় না, দেখো তো এইটার সাথে যদি এটা কাটাকাটি করো তাহলে কি থাকবে? 1/x থাকবে। তো এইবার তুমি এখানে বসাও, এখানে বসাও, ইনফিনিটি বসাও। ইনফিনিটি স্কয়ার মানে ইনফিনিটি। এইবার আমাকে বলো 1/ইনফিনিটি মানে কত? 0। 4 + 0, 5 + 0 + 0, তাহলে হচ্ছেটা কি? 0 × 4/5, তার মানে কি 0। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে কি পাইলাম? পাইলাম হলো নিচে যদি পাওয়ার বেশি থাকে তাহলে অ্যান্সার হবে 0। নিচে ঘাত ঘাত বড় হলে উত্তর হবে 0। ঠিক আছে, বুঝতে পেরেছো কেন হলো 0? কারণ এই যে এক্সট্রা এক্স বেশি থাকে, একটা এক্স বেশি থাকার কারণে সেখানে যখন ইনফিনিটি বসায় তখন এই পুরোটা 0 হয়ে যায়। তো 0-র সাথে 0 গুণ করলে কি হয়? অন্য কিছু, যে কোনো কিছু গুণ করলে কি হয়? 0 হয়ে যায়। তো এখন আমাকে বলো তো দেখি এটার অ্যান্সার কত? 0। 0 না, দেখাই। এটার অ্যান্সার কি হবে? নিচে পাওয়ার কি বেশি কিনা? নিচে সর্বোচ্চ পাওয়ার কত? 5। উপরে সর্বোচ্চ পাওয়ার কত? 1। নিচে পাওয়ার বেশি হলে কি হয়? 1 নিচে পাওয়ার বেশি হলে কি হয়? আমার অ্যান্সার 0 হয়। 0 হয়। তাহলে অ্যান্সার কি হবে? 0। বুঝতে পেরেছো? তো তাহলে আমাকে বলো তো দেখি, উপরে যদি পাওয়ার বেশি থাকতো তখন কি হইতো? উপরে যদি পাওয়ার বেশি থাকতো কি হইতো? উপরে পাওয়ার বেশি থাকতে এবার দেখো উপরে পাওয়ার বেশি, এক্স স্কয়ার কমন নাও। তো দেখো কাটাকাটি করলে কি থাকে? জাস্ট এখানে এক্স থেকে যায়, এখানে কি আসে? ইনফিনিটি। ইনফিনিটি বসাই দাও, এক্স এর জায়গায় এখানে এক্স আসে না, একটা এক্স, এটা এক্স স্কয়ার আর এক্স কাটা একটা এক্স থাকতেছে, এক্স এর জায়গায় ইনফিনিটি বসাইলাম। তারপরে 5/0 + 0, 3 + 0, তার মানে দেখো এখানে কি আসতেছে? তার মানে কি ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলে কি হয়? ইনফিনিটি। ইনফিনিটি তার মানে আমার উপরে যদি পাওয়ার বেশি থাকে তাহলে আমার অ্যান্সার কি আসে? ইনফিনিটি আসে ঠিক আছে, আর নিচে পাওয়ার বেশি থাকলে কি আসে? 0 আসে। 0 0 আসে। আর যদি পাওয়ার সমান থাকে তখন কি আসে? উপর সমান। নিচের ঘাতদ্বয় সহগের সমান ঘাতদ্বয়ের, হ্যাঁ সহগের, মানে হ্যাঁ ঘাতদ্বয়ের সহগের অনুপাত, তাই তো? এটাই তো। আচ্ছা, তাহলে আমরা তাহলে কি বুঝতে পেরেছো? দুইটা কনসেপ্ট বুঝতে পেরেছো? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা আর আজকে আগাবো না, আমি অফলাইনে এই পর্যন্তই পড়াইছি, বুঝছো? ঠিক আছে। জি ভাইয়া।
তাহলে এই পর্যন্তই থাকুক, আমি শেষ করি তাহলে নাকি? ভাইয়া কালকেও কি 11টায় পড়াবেন হ্যাঁ, কালকে অফলাইনে অফলাইনে? 11টায়, অনলাইনে সেম টাইম 9টায়। ও আচ্ছা শোনো, তোমরা যারা পসিবল, তোমাদের যাদের পসিবল তারা কিন্তু আগামীকাল মাসরুর বাইরে ক্লাস করবা।